কি হয়েছে তো কত? আর তুই ঢাকা আইছিস কবে? ঢাকা উঠছিস কই? আর নাইমের বাসায় গেলি না কেন? আর আমি শুনলাম তুই নাকি জমি জমা বিক্রি করে নিশ্চয় হয়ে গেছিস। বিপ্লব, বন্ধু খুব বিপদে পড়ে তোর কাছে আইছি, আমার একটা কাম খুব দরকার। বুঝছি, জমি জমা বিক্রি করে বাইরে সব টাকা দিছিস আর আমি কামের খোঁজে ঢাকা আইছিস। আরে আর কিছু জিজ্ঞাসা না বন্ধু, আমার একটা কাম দরকার, আমার একটা কাম জোগাড় করে আছি, যে কোনো কাম। তুই তো জানো আমি সব কাম পারি। আরে জানি বুঝতো, ঢাকা শহরে কাম আছে, এই লোকের মানুষজন ঢাকা শহরে। কিন্তু তোর তো বাড়িতে ভালো অবস্থা, বছরে 2-2.5 মণ ধান হয়, অন্য ফসলের কথা বাদই দিবি। পুকুর আছে 2টা, তুই এসে ঢাকা শহরে কাজ করতে আমার তো বিশেষ। তুই কি মারামারি করে গ্রাম ছাড়ছিস? কাম দিবি না তো ঠিক আছে, আমি নিজেই কাম খুঁজে নিই। আরে উঠতেছিস কি রে বল, তুই তো আমার জন্য মেলা কিছু করছিস, দেখি তোর জন্য আমি কি করতে পারি। অনেকদিন ভাই সবাইকে একসাথে দেখি, দেখার খুব ইচ্ছেও ছিল। তো জামাই, তোমার আয়োজনে খুব খুশি হয়েছি। তো জামাইরা, মেয়েরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ায় ব্যবসা ভালো চলছে। মাশাআল্লাহ। মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও খুব ভালো আছি। তা বাবা নাইম, তুমি চুপচাপ কেন? তোমার কি হয়েছে? তুমি ভালো আছো তো? আমরাও ভালো আছি, তাই না? একদম ভালো নেই মা। কেন, কি সমস্যা বাবা? সমস্যা আপনার জামাই রাজীব আহমেদ, উনি একটা চিটার। নাই, আমি একজন সম্মানিত মানুষ, খবরদার একদম আজেবাজে কথা বলবে না। নাইম, তুমি আমার জামাইকে এইভাবে অপমান করার সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, আপনার এই চিটার জামাই আমার টাকা মেরে দেওয়ার ধান্দা করছে। বাবা, নাইম কিন্তু তোমাদের সামনে আমাদের অপমান করছে। নাইম, তুমি চুপ করো। 6 মাস আগে ব্যবসার লোভ দেখিয়ে আমার কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় রাজীব ভাই। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত 1 টাকাও রিটার্ন পাইনি। নাই, এসব কথা সবার সামনে না বললেও ভালো হতো। কথা না ঘুরিয়ে কবে টাকা দিবেন সেটা বলেন। নাইম, রাজীব, চুপ করো তোমরা। আসলে আমারই ভুল হয়েছে, এসব আনকালচার লোকদেরকে আমার কাছে দাওয়াত দিয়ে। ফাতেমা, তুই অনেক ঘুমোস না? মেলা রাত হয়েছে তো, ঘুমোস না কেন মা? আমার ঘুমাইতে একটু দেরি হইব, তুমি ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাইতে। দাঁড়িয়ে আছো কেন? ড্রেস চেঞ্জ করবে? আমার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা মরে গেছে। তোমার দুলাভাইকে বলবে ভালোই ভালো টাকা না দিলে আমি রক্তারক্তি করে ফেলবো। ম্যাম, তুমি না ভদ্রলোকের সন্তান, এরকম কথা মুখে আমি কিভাবে? তোমার দুলাভাইকে অভদ্রলোকের সন্তান? এইসব ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে। মাস্টার শুরু করবে, মাস শেষে কয় টাকা বেতন পাবে? সে টাকায় সারা মাস চলা। নাইম, তুমি একটু ধৈর্য ধরো। দুলাভাই তো বলেছে টাকা আমার ডাবল দেবে। এতদিন বলেছে 6 মাস টাকা ডাবল দেবে, এখন বলছে 2 বছর লাগবে। 2 বছর দেখবে, দেখতে দেখতে চলে যাবে। এদিকে যে প্রতি মাসে 1,20,30,000 টাকা চলে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? হাতে বড় জোর 6-7 মাস চলার টাকা আছে। একটু বুঝে শুনে চললে 1 বছর চালানো যাবে। হিসাব করে কথা বলো রেবা। প্রতি মাসে বাসা ভাড়া হচ্ছে 35,000 টাকা, ইলেকট্রিসিটি, ইউটিলিটি আরো 10,000 টাকা, আর প্রতি সপ্তাহে 2 দিন তোমার তো দামি রেস্টুরেন্টে খেতেই হয়। তারপর তোমার শপিং খরচ, 2টা এসি সারাদিন চলে। উফ, আমি হাঁপিয়ে উঠেছি। নাইম, রেস্টুরেন্টে কি আমি একা খাই? এসির বাতাস কি তোমার গায়ে লাগে না? আর কোনো কিছু দরকার হলে কি আমি কিনবো না? ম্যাডাম, একটা গরম আছে, তুই যা, আমি আসছি। নাইম, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি পারবে না। আমি রিচ ফ্যামিলি নিয়ে, অতএব আমার ঘরে কোনো দায় চাপানোর আগে নিজের ব্যবসার চিন্তা। কি হয়েছে রাহেলা? ম্যাডাম, আপনি দুপুরে বাইরে যাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, আজও সেই খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম 4টা মানুষ দাফনের কাপড় পরা খাটিয়া করে আইনা আমার বাড়ির সামনে রাখো। ম্যাডাম, আমার অনেক ভয় করতেছে। উফ রাহেলা, তুই দুয়ার তো ঘুমাতে পারিস না? আর দিনের বেলায় কেন ঘুমাস? কাল রাতে তো খারাপ স্বপ্ন দেখছিস, 2 চোখের পাতা সারা রাতে এক করতে পারিনি, তাই কখন যে দিনে ঘুমাই গেছে নিজেও জানি না। দেখ রাহেলা, এই মেয়েটা নিজের সংসার নিয়ে বিরাট যন্ত্রণায় আছে, তোর স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর সময় মানি।
আমার মনে হয় কি আমি বেশি দিন বাঁচবো না। আপনি আমার বাঁচান, অনেক পাপ করে ফেলেছি, আপনি আমার বাঁচান। সারাদিন এসব নিয়ে ভাবিস তো কি, এসব আজে বাজে স্বপ্ন দেখিস, এসব জিনিস নিয়ে না ভেবে তুমি কাজে দিকে মন দে, এগুলো সব ঠিক হয়ে গেছে। আর খবরদার আবেগের বছর এমন কিছু বলে ফেলিস না যার জন্য তোর বিপদে পড়তে হয়। সাবধান।